রবের দরবারে দাঁড়িয়ে অন্তর, ব্রেইনে, মনে, শরীরে এমন শান্তি আমি অনুভব করি, পৃথিবীর কোনো কাজে এই শান্তি নাই যেটা রবের দরবারে নামাজের মধ্যে শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমি যখন নামাজে দাঁড়াই, শয়তান ডিস্টার্ব করে, হাজার কিছু মনে এনে দেয়, হাজার ভাবনায় আমার মন চলে যায়, কিন্তু আমি তারপরও রবের সন্তুষ্টির জন্য আমি নামাজে দাঁড়িয়ে থাকি। অনেক সময় আমার সূরা ভুল হয়ে যায়, আয়াত ভুল হয়ে যায়। অনেক সময় তো এমনও হয় 2 রাকাত পড়ছি কিনা 3 রাকাত পড়ছি, এই টেনশনের মধ্যেও চলে যায়। অনেক সময় এমনও হয় নামাজ পড়া অবস্থায় অজু কি আছে না নাই, ভেঙে গিয়েছে মনে হয়, এই টেনশনও পড়ে যায়। কত রকমের ডিস্টার্ব হয়, কিন্তু প্রত্যেকটা ডিস্টার্ব আমার ভালো লাগে, প্রত্যেকটা জ্বালা আমার ভালো লাগে, প্রত্যেকটা বাঁধা আমার ভালো লাগে। সে জিজ্ঞেস করছে, কেন তোর এত বাঁধা ভালো লাগে? বুঝলাম না। বলে যে প্রেমের মধ্যে বাঁধা নাই সেই প্রেম কখনো জমে না, যে প্রেমের মধ্যে কখনো বাঁধা হয় না সে প্রেমের মধ্যে আকর্ষণ বাড়ে না। শয়তান চেষ্টা করে আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে রবের রহমতের দরবার থেকে সরিয়ে রাখতে, আর আমি আমার শক্তি দিয়ে, ঈমানি বল দিয়ে, মহাব্বতের টান দিয়ে আমার সমস্ত কিছুকে পিছনে ফেলে আমি রবের দরবারে দাঁড়িয়ে থাকি, রবের দরবারে দাঁড়িয়ে থাকি। আমাকে শয়তান এমনও পর্যন্ত বলে, এত কিছু চিন্তা করলে এমন ইবাদত কি রব কবুল করবে? কখনোই করবে না, এমন টেনশনও ঢুকাই দিয়েছে। তারপরে আমি রুকু করা ছাড়ি নাই, সিজদা দেওয়া ছাড়ি নাই, ওযু করা ছাড়ি নাই, নামাজে দাঁড়ানো ছাড়ি নাই। ভাইরে ভাই শুন, রবের দরবারে দাঁড়িয়ে অন্তর, ব্রেইনে, মনে, শরীরে এমন শান্তি আমি অনুভব করি যেটা পৃথিবীর কোনো কাজে এই শান্তি নাই যেটা রবের দরবারে নামাজের মধ্যে শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। রবের দরবারে ভিক্ষা চাই, আল্লাহ যেন আমাদেরকে এমন দয়া করে একদিন যেন আমরা মনের ওযুটাও করে ফেলতে পারি। ওযু করে আমরা অপবিত্র থেকে পবিত্র বানাই, মুখকে, হাতকে, পাকে, শরীরকে, সব কিছুকে ধুয়ে ওযুর নূর দিয়ে আমরা নিজেকে পবিত্র বানাই। আল্লাহ যেদিন দয়া করবে, কলবের ওযু হয়ে যাবে, মনের ওযু হয়ে যাবে। সেই দিন দেখবেন আপনার এই অন্তর জগতে শয়তান যে সমস্ত প্রোডাক্টগুলা এন্ট্রি করিয়ে আপনার আমার ভিতর বাহির নষ্ট করেছে, হিংসা দিয়ে পরিবার ধ্বংস করে দিয়েছে, অহংকার দিয়ে সমাজের মধ্যে আধিপত্য বিস্তার করে মানুষের উপর জুলুম করিয়েছে, ওই সমস্ত প্রোডাক্ট যখন বের হয়ে যাবে রবের রহমতে, রবের নূর, দয়ার নূর আপনার আমার কলবে আসতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন না আমিন। আল্লাহর কাছে ভিক্ষা চাই, বলেন আমিন। আরো জোরে বলেন। কত নামাজি পৃথিবীর বুকে নামাজে দাঁড়িয়েছে, হারিয়ে গিয়েছে রবের প্রেমে। যেখানে আপনি আমি হালকা কিছুতে নামাজ ছেড়ে দিই, সেখানে ইমাম আলী মাকাম, ইমাম হোসাইন কারবালার ময়দানে তীরের মধ্যখানে, বল্লমের মধ্যখানে রবের দরবারে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। রুকুতে আছে, খবর নাই কোথায় আছে, পেটে কি খিদা আছে কি নাই মনে নাই, পিছন থেকে কে হামলা করবে কি করবে না সেই ভয় নাই। নামাজে দাঁড়িয়েছে তো হারিয়ে গিয়েছে রবের প্রেমে, রবের প্রেম সাগরে হারিয়েছে। আল্লাহ আমাদেরকেও সেই নামাজের স্বাদ নেওয়ার তৌফিক দান করুন। আমরাও যেন কখনো নামাজে দাঁড়ালে যেন রবের প্রেমের সাগরে হারিয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকেও সেই প্রেম দান করুন। ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। একবার মোহাব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের বেশি কষ্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছেন, রাতও হয়ে যাচ্ছে, আর 5-10 মিনিট আছে তারপরে বিদায়। আপনাদের চেহারায় বলতেছে বিরক্ত হয়ে গিয়েছেন। এবার সবাই মিলে আমার মুখে মুখে একবার বলেন আল্লাহ আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। হয় না, আরেকটু জোরে হবে আল্লাহ। এই তো মাশাআল্লাহ, আরেকবার আল্লাহ, মাশাআল্লাহ, আরেকবার আল্লাহ। এবার একটু জিকিরটা করতে হবে সবাই মিলে, যার যত শক্তি আছে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ একটু জোরে আল্লাহ 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 উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। যতবার আপনি আল্লাহ নাম উচ্চারণ করেছেন, আল্লাহ তাআলার সিফতি যত নাম আছে সব নাম এককভাবে একবার জিকির করলে যতটুক সওয়াব, একবার আল্লাহ বলার কারণে রব্বুল আলামিন আপনার আমলনামায় সেই সিফতি নাম সবগুলা জিকির করার সওয়াব দান করেছে। লস না লাভ? লাভ। জোরে বলেন লস না লাভ? লাভ। শুধু তাই নয়, শরীরের বিতর্গত অনেক রোগের চিকিৎসা এই আল্লাহর নামের জিকিরের মধ্যে আল্লাহ লুকাই রেখেছেন। কোন জ্বলতে চাই নবীর প্রেমে আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। দয়াল তোমার দ্বারে আরজি জানাই এই অদমে, দয়াল তোমার দ্বারে আরজি জানাই এই অদমে। আমি তাকতে চাই না এই দুনিয়ার সুখের বাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। আমি এই আগুনে সারাক্ষণ জ্বলিতে চাই, আরে যে আগুনের পরশ লেগে দুজকের আগুন নিবে যায়, দয়াল নিবে যায়। তাই তো আমি ওই আগুনে, তাই তো আমি ওই আগুনে জ্বলতে চাই জীবন মরণে। চাই কি না? নবীর প্রেমে জ্বলতে চাই কি চাই না? মহব্বতের আওয়াজে বলি, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমে আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমে আগুনে। ও দয়াল তোমার দ্বারে আরজি জানাই এই অদমে, দয়াল তোমার দ্বারে আরজি জানাই এই অদমে। আমি তাকতে চাই না এই দুনিয়ার সুখের বাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। ওই আগুনে অতীতে জ্বলেছিল যারা, আরে নক্ষত্রের চেয়েও দামি হয়েছিল তারা, হয়েছিল তারা আগুনে অতীতে জ্বলেছিল যারা। আল্লাহ নক্ষত্রের চেয়েও দামি হয়েছিল তারা, হয়েছিল তারা, আরে স্বর্ণ করে আছে তারা, স্বর্ণ করে আছে তারা নবীর প্রেমের গগনে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। দয়াল রে ও দয়াল রে, ও দয়াল রে। মাশাআল্লাহ, মারহাবা, জাযাকাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহে মদিনা জিন্দাবাদ। সবাই হুজুরের জন্য দোয়া করবেন।
না সময় বেশি হয়ে গেছে? আচ্ছা, যেহেতু আমাদের আসলে আপনারা দেখেন মিডিয়ারা আসে, তারাও কিন্তু নবীর প্রেম নিয়ে আসে। কারণ আমরা এখানে যারা এসেছে তাদেরকে টাকা দিয়ে আনি নাই, সুন্নি আলেমদেরকে মহব্বত করে তারা আসে। কিন্তু আসে তাই নয়, আবার নাতে রসুল প্রেমিকও, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তো আমার ভাই অনুরোধ করছে, আমাকে আগেও ফোন করে বলেছিল, তারপরও আমি চাইছিলাম যেহেতু সময় বেশি হয়ে গেছে, আমার হুজুরেরও পছন্দ এই নাতে রসুলটা আমি সংক্ষেপে মেরে गरीब नवाज जो मिल रहा है मुझे सारा प्यारे आप से है जो मिल रहा है मुझे सारा प्यारे से है मैं बेकरार था मेरा करार आप से है हुजूर में रीतो सारी बहार आप से गए कागा वो अर्ज़े मदीना कागा मेरे हस्ती या रसूल अल्लाह कागा वो अर्ज़े मदीना कागा मेरे हस्ती ये हाज़री का सबब बार बार आप से है ये हाज़री का सबब बार बार आप से है मैं बेकरार था मेरा करार आप से है हुजूरी में रीतो सारी बगारे आप से गए। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।